গুড মর্নিং সবাইকে। তো এই যে মেয়ে পড়াশোনা করতে বসেছে, ওর কালকের থেকে পরীক্ষা, কালকে হিন্দি পরীক্ষা। বলো গুড মর্নিং, বলো বাবা। গুড মর্নিং। সুন্দর করে জোরে বলো। গুড মর্নিং। ওই দুধ বিস্কিট খেয়ে নিল, দুধ আর বিস্কিট দিয়ে একসাথে, মুড়ি দিয়েছিলাম একটু সাথে। তো এখন পড়তে বসেছে। আমার তো ঘর মোছা হয়ে গেছে, বারান্দা মোছা। তো ওকে পড়তে বসিয়েছি একটু। আর মেজো মেয়ে চান করছে, মেজো মেয়ে চান করলে আবার একটু বাইরে পাঠাবো। দেখে না, এটা দেখে, এটা কি, এটা 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 ये दीदी ने लिख दिया। हाँ, ये क्वेश्चन है, ये मुझे लिखना है आंसर। अच्छा, ये पूरा क्वेश्चन है ना? नहीं, ये क्वेश्चन है, ये क्वेश्चन है, ये क्वेश्चन। तुम अभी क्या लिख रहे हैं? आंसर भी साथ में लिख रहा है क्या? नहीं, आंसर नहीं लिखना, क्वेश्चन खाली, फिर आंसर लिखना है। ठीक है, जब आंसर लिखेगा ये कॉपी हटा देना, ठीक है? पूरा करके रखो। आज डांस क्लास भी है, कल एग्जाम है, आज मत जाओ डांस क्लास। फिर वो है, क्या बोलते हैं, ऑनलाइन क्लास भी है, ट्यूशन भी है। ट्यूशन नहीं होने से भी नहीं होगा, कल एग्जाम है ना, आज नहीं जाएगा डांस क्लास, ठीक है? तो এটা হচ্ছে পাস্তা মশলা দিয়ে করেছি, ডিম, পেঁয়াজ আর সয়া সস, পাস্তা মশলা। এটার মধ্যে কিন্তু টমেটো সস দেওয়া হয়নি, মেয়ের গলায় প্রবলেম, তো তাই টমেটো সসটা দিলাম না, শুধু সয়া সস, ডিম, পেঁয়াজ দিয়ে করেছি। আর এটা হচ্ছে পেঁয়াজ ছাড়া ডিম আর টমেটো সস, সয়া সস দিয়ে করেছি। এটা ছোটো মেয়ে আর এটা হচ্ছে মেজো মেয়ে। তো দু বোনের দু রকমের খাবার তৈরি করে নিলাম। এখন বসাবো রান্না। ওদের মাঝে মাঝে টিফিনও খেতে হয়, ঘরে বসে থাকলে তো কিছু না কিছু খাবার চাই। তো বাইরে থেকে এনে খুবই কম দিই, ঘরের খাবারটাই দিই ওদেরকে। ঝাল লাগে? তোমারটাতে মশলা দেইনি তো, পেঁয়াজও না মশলাও না, এমনি অল্প একটু একটু। ঠিক আছে, পুরো ফিনিশ করে দেবে। হ্যাঁ, এই যে এখানে ইলিশ মাছ আনা হয়েছে। আমি গেছিলাম বাজারে একটু, বাজারে মানে কি, এখানে বাজার না, ছোটো মোটো একটা আমাদের গেট আছে, গেটের ওপাশেই মাছ নিয়ে বসে দুই একজন। তো ওখান থেকে গিয়ে মাছ আনলাম। তো এটা এখন নুন হলুদ মাখিয়ে নেব, মাখিয়ে ভাজা করব। তো এখন তো দেরি হয়ে গেছে, অনেকটা রান্না করতে পারবো না, লাইট ছিল না, রান্নাঘরের মধ্যে কিছুই দেখা যাচ্ছিল না, একদম অন্ধকার, একদম মেঘলা ওয়েদার, তার মধ্যে আবার লাইট ছিল না, একদম ঘরের মধ্যে কিছুই দেখা যাচ্ছিল না। মাত্র ডাল, ভাত আর নিরামিষ তরকারিটা রান্না হয়েছে, লাইট চলে গেছে। তো এখন 2 পিস ভাজা করে নেব, আমরা মা মেয়েতে খাবো, ওর পাপাও নেই ঘরে আজকে। 2 পিস ভাজা করে নিয়ে আমরা খেয়ে নেব। আর বিকেলবেলা রান্না করব, কয়েক পিস রেখে দেবো, ওর পাপাও খাবে না, এই মাছ খায় না, কিছু করে দিতে হবে। আর হচ্ছে ছোটো মেয়েও খায় না, আমি আর মেজো মেয়ে খাবো। তো চলো এখন ভাজা করে নিই। আর 2-3 পিস যা থাকবে বিকালে একটু ঝালের মতো করে নেব। এখন কিন্তু লাইট এসে গেছে প্রায় 1 ঘন্টা পর। তো ততক্ষণে তো আমাদের রান্না হয়ে খাওয়ার সময় হয়ে গেছে, এখন রান্না করতে গেলে দেরি হয়ে যাবে, এখন আর রান্না করবো না, কয়েক পিস ভেজে নেব। তো মাছটা ভাজা হয়ে যায়, ভেজে দেখো এখানে যে ভাত হয়ে গেছে, এখানে ভাত সিটি মেরেছি। আর হচ্ছে গিয়ে এখানে ডাল, এই যে মুসুরির ডাল পাতলা করে, পাতলা না মিডিয়াম, ধনে পাতা দিয়ে 5 ফোড়ন সোমবার দিয়ে করে নিয়েছি। আর হচ্ছে এখানে হচ্ছে
বেগুন, আলু, শিম দিয়ে টমেটো দিয়ে একটা তরকারি করেছি। আর মাছটা ভেজে নেব, আমরা খেয়ে নেব এখন। তারপর রাত্রে যা থাকবে রান্না করব। এই যে রান্না তো হয়ে গেল। এটা ছোটো মেয়ের জন্য মেখে নিচ্ছি ভাতটা। আর হচ্ছে এই যে মেজো মেয়ে খাচ্ছে ডালমা। তরকারি খাবি না? এটা সিম আলু খা। মাছ ভাজা, ডাল, সিম আলু, আর এই যে পাঁপড় ভেজেছি। পাঁপড় নেই, ছোটো মেয়েকে মেখে দিই। মেখে দিলে বসে বসে চামচ দিয়ে খেয়ে নেবে, ডাল আর পাঁপড় ভাজা দিয়ে। মাছ তো খায় না ও। তরকারিটা নে। হ্যাঁ খা, একটু সবজি তো খেতে হয়, খা। ওকে এইভাবে দিয়ে দিলে আর পাঁপড় ভাজা দিয়ে দিলে খেয়ে নে। খাও না, পাপা খাবে না, তোরা খা। অর্ধেক অর্ধেক করে না, 2 হাত লাগাতে হয় নাকি? বরফি একটা একটা দুজনে খাও। तो कम कर मेरा, और कम खाएगा? तो कम कर। এটা কি নাম যেন বলে? पनीर पेटिस। পনির পেটিস। यहाँ तक খা খা, এটা কি করবি? বাবা খাবে না, খা খা, তোরা খা, দিতে হবে না, খা। লম্বা না পেটিসটা? খেয়ে এখন দুজনে পড়াশোনা করো। এই এটা খেয়ে পড়বি কিন্তু এখন। अरे मैं तो कितना पढ़ না चुका না 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 আমি না এতগুলো খাবো না না উহুম, না না আমি খাবো না। আমি এতগুলো খাবো না, তো বুঝো না না বনো খাইবো থাক। नहीं, मैं नहीं खाएगा। খা, তুমি খা। अच्छा है। দুজনে पनीर का है। नाम का पनीर है, कुछ नहीं है अंदर। वो दो छोटा छोटा शेप में। हटा ना। मेरा কিন্তু এই যে দেখো, আমরা তো চাটা খেয়ে নিলাম। তো মেয়েকে একটু ওটস বানিয়ে দেবো। ওর নাকি পেটটা একটু ব্যথা ব্যথা হচ্ছে। আজকে 3 দিন ধরে মেয়ে বলছে ওর পেটটা ব্যথা ব্যথা হচ্ছে। ছোট মেয়ে, মানে একটা ছেড়ে একটা লেগেই আছে মেয়ের। গলা ব্যথা গেল, জিভের প্রবলেমটা গেল, এখনও মুখটা ভালো হয়নি। এখনও মুখের মধ্যে ওষুধ লাগিয়েই যাচ্ছে। তো একটু ওটস করে নিয়েছি, ওকে গুড় দিয়ে খাওয়াবো ওটসটা ছোটো মেয়েকে। আর মেজো মেয়ের জন্য এই যে দেখো একটুখানি আটা নিয়েছি, রুটি বানিয়ে দেবো। আর ডিম রোল করে খাবে বলছে। ওরও তো প্রবলেম ছিল গলায় টলায়, আজকে একটু কম হয়েছে, আজকের থেকে একটু ফ্রেশ লাগছে ওর। তো বলছে মামা একটু রুটি করে দাও, ডিম পেঁচিয়ে খাবো আমি, টোস্ট করে দিও ডিমটা। তোর জন্য একটু রুটি বানাতে নিয়েছি। তো চলো ছোটো মেয়েকে এটা ঠান্ডা করে দেই, ঠান্ডা করে দিয়ে তারপরে আবার দেখাবো। ঘোরো এদিকে, ঘোরো, নাও পরে লিখবে, খেয়ে নাও আগে, বুক সরিয়ে রাখো। খাওয়া খাওয়াইয়ে দে। ঠান্ডা না গরম? এখন দে একটু গরম গরমই খা। গুড ইভিনিং সবাইকে। তো সারাদিন তো কাজ টাজ হয়ে গেল, রান্না বান্না হয়ে গেল। তো এখন একটু বাইরে যাব। ভিডিওটা আমি এখন এন্ড করব, আবার পরের ভিডিওতে অ্যাড করব আজকের বাইরে যাওয়াটা। তো আজকের মতন এখানেই এন্ড করছি। প্লিজ তোমরা যারা দেখছো আমার পাশে একটু থেকো। আর নতুন বন্ধুদেরকে অনেক অনেক থ্যাংক ইউ, আর পুরনো বন্ধুদেরকেও অনেক থ্যাংক ইউ। নতুন বন্ধুরা তোমরা যদি আমার ভিডিও দেখে থাকো তাহলে একটু সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থেকো। তো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি।